শরবত বেচতেন চাচা? বলে হ্যাঁ শরবত বেচছি। বলে এখন কি? বলে এখন বাদশা। বলে চাচা শরবত চাইছিলাম 5 টাকার জন্য, দেন নাই। এখন একটা মাসআলা, যেটা একেবারে সহজ মাসআলা, এই মাসআলা নিতে হলে চাচা আপনি আমাকে 50,000 টাকা দিতে হবে। কত? 50,000 টাকা মতন আটকাইছে। এমন কেউ হুজুর 50,000 টাকা দিয়ে যা দেয়, কিন্তু মাসআলা আগে দিতে হইব। বিপদ আছে না? বিপদ তো বড়, টাকার কথা না। এখন বাদশা মানুষ 50,000 টাকা হাতের মধ্যে দিয়ে বলেন আমাকে, বলেন মাসালা বলে দেন। বলে আপনি যান, আপনি এখানে বসেন, আমার খাদেম দিয়ে যায় দোকানের মধ্যে খাদেমকে পাঠায়া দিয়া যায় কোরআনের লাইব্রেরিতে যায়। একজন কোরআন শরীফ কিনছে, একটা রেয়াল কিনছে, একটা জুলদান সিলাইছে, ওটা ফেসাইছে, ফেসে একটা বাচ্চা ধরেন ধরেন আপনার মাসালা কি কন? কয় পৃথিবীর মধ্যে না, পরকালের জগৎ যা আছে সবকিছুই কোরআনের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। আপনি চাইছেন পৃথিবীর যা কিছু আছে, আমি আপনাকে পৃথিবীর সবকিছু দিলাম না, পরকালের জগৎ যা কিছু আছে এই কোরআনের মধ্যে আছে। নেন এই কোরআন দিব, শাদীর পরে আপনার মেয়েটা যখন উঠে দিবেন সাথে সাথেই কোরআন শরীফ আর রেয়ালটা দিয়া দিবেন। বলেন তোমার যা কিছু চাওয়া আছে পৃথিবীর সবকিছু, পরকালের সবকিছু এটার মধ্যে আছে। এই সমাধান আছে মাদ্রাসাওয়ালাদের কাছে। যদিও শরবত 5 টাকা দেন নাই, যদিও একবেলা খানা খাওয়ার লজিম রাখা আপনি রাজি হন নাই, কিন্তু যখন পরকালের জগতে একটা নেকের জন্য বিপদে পড়ে যাইবেন, তখন বলবেন আল্লাহ এই একটা নেক নেওয়ার জন্য আমি জীবন দিতে রাজি আছি। আল্লাহ বললে কামড়বে না, কি কামড়বি? ওই সময় যদি একটা নেক নেওয়ার জন্য আপনি যদি বলেন এখন আমি একবারে যত যা লাগে মেহনত করুন, আল্লাহ বলবেন এখন আর মেহনত করার কি নাই, এখন আর মেহনত করার সুযোগ নাই। যেমন কাফেররা বলবে রুবামা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমুন, কেন রে মুসলমান হইলাম না? কারা বলবে? বলেন কারা বলবে? কাফেররা বলবে কেন রে মুসলমান হইবা না? এই কথাটা কোন সময় বলবে? যখন নবীর সুপারিশ শেষ, আল্লাহ তাআলা বলবেন ও নবী আপনার এত দয়া এত মায়া উম্মতের জন্য আপনি দেখিয়া দেখিয়া কালেমা পড়নেওয়ালা লোকগুলো আনলেন, এবার আপনার চাইতে আমার একটা দয়া আছে। বলেন কে? এই আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করতে, আল্লাহর ইবাদত করতে আল্লাহ নিজে বলেছেন। বলেন আল্লাহ আমি ইবাদত করব, আপনি কি দিবেন? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ বলেন তুমি আমার রহমতের ঘরের দিকে, শান্তির ঘরের দিকে আসো। শান্তির ঘর কোনটা? জান্নাত। শান্তির ঘর কোনটা? জান্নাত। এই জান্নাতের দিকে আল্লাহ তাআলা রাখেন। বলে আল্লাহ আমি আসতে চাই, আমি আসতে চাই, আসতে তো পারি না। আল্লাহ বলেন ওয়াহদি মাইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম। যদি তুমি আসতে চাও তাহলে আমি তোমাকে সঠিক রাস্তা দেখায়া সঠিক রাস্তায় পৌঁছে দিব। কিন্তু আমার আশার ফিকিরটা তো থাকা লাগবে। কিন্তু আমার ফিকিরি যদি না থাকে, আল্লাহ আমাকে আপনাকে স্থান থেকে আনার কোনো প্রয়োজন নাই। আপনার মতো মুসলিম ফরাজি বাড়ির দরজার মুসল্লিরা যদি সেজদা না দেন, আরেক মসজিদে মুসল্লি নাই, এখানে আপনাকে গ্রহণযোগ্য সেজদাওয়ালা পাইল না। কিন্তু বোলা শহরে যা পাইব, বোলা শহরে যদি না পাওয়া যায় ঢাকা যা পাইব, সারা বাংলাদেশে যদি সেজদাওয়ালা না পাওয়া যায়, আল্লাহ বলেন আমি মিশরে যা পাইব, মিশরে যদি না পাই মক্কা মদিনায় পাইব। কি কর? কিন্তু তোমাকে যদি একবার আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, আল্লাহ যদি বলে আমি তোমাকে চিনি না, নবী যদি বলে আমি তোমাকে চিনি না, তাহলে তোমার দ্বিতীয় কোনো মালিক নাই। কি দ্বিতীয় মালিক আছে? দ্বিতীয় কোনো খোদা নাই, তাহলে তোমার জিন্দেগি শেষ। আর আল্লাহ যদি বলেন আমার সেজদাওয়ালা, মাদ্রাসা দেখনেওয়ালা, মসজিদ দেখনেওয়ালা তোমরা না দেখবা, আরেক জাতি আছে, আরেক জাতি আছে, আমি একজন না একজন দিয়া দেখাইতে পারবো, জাতির কোনো অভাব নাই। কিন্তু যদি আল্লাহ নারাজ হয়ে যায় তোমার উপরে, দ্বিতীয় কোনো মালিকের কাছে তুমি মাথা নত করিয়া সময় নাই। কি সুযোগ আছে? এজন্য এক মালিকের পিছনেই সুযোগ, মেহনত। এই মালিকের পিছনে যদি
মেহনত করার মতো আমি আপনি করতে পারি। মালিক বলেন আমার দয়া তোমার প্রতি কম নাই, মোটেও কম নাই। যেই দয়াটা তুমি বান্দা অনুমান করতে পারো না। এক আল্লাহর বান্দা হঠাৎ করিয়া পেশাব বন্ধ হয়ে গেছে। পেশাব বন্ধ হয়ে গেলেন এখান থেকে বরিশাল নিছে, এরপরে ঢাকা নিছে, এরপরে বলেন বাহিরে পাঠাইয়া দাও। বাহিরে থেকে 15-20 দিন পরে আগে যেমন পেশাব চালু ছিল এমন চালু করে আবার বাংলাদেশে পাঠাইছে। এখন জিজ্ঞাসা করে ভাই আপনার কয় টাকা গেছে? কয় আমার লাখ 2-3 টাকা গেছে। কয় লাখ? 3 লাখ টাকা গেছে। পেশাব আগের মতো করতে কয় লাখ গেছে? 3 লাখ। এবার ওই বান্দাকে বলেন, যদি আল্লাহ ওই বান্দাকে প্রশ্ন করে বান্দা তোর 1 সপ্তাহ পেশাব বন্ধ ছিল আগের মতন চালু করতে 3 লক্ষ টাকা গেছে। যদি বান্দা তোর 50-60 বছর কতবার পেশাব করেছো, প্রত্যেক পেশাবের বিনিময়ে 10,000 টাকা করে জমা দিয়ে যা। পেশাবের হিসাব দিয়াও তো জান্নাতে যাওয়া কিনা? জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য আমার আপনার কাজ হলো এই ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ কোরআন হাদিস উলামায়ে কেরামের সাথে বাজিয়া তাকিয়া আমার একটা উসিলা খনন করা। আল্লাহ আমার কিছু নাই, আমার আপনার উসিলা ছাড়া আপনার দয়া ছাড়া মাফের কোনো রাস্তা নাই। এই জন্যই এসাকিয়া দারুল কোরআন মাদ্রাসার সাথে লাগিয়ে রইলাম। ও আল্লাহ আমি এখান থেকে খাইতে আই না, এখানে দিতে আসি। এখান থেকে আমি নিতে আই না, এখান থেকে আমি আখিরাতের বোঝা ঠিক করতে আসি। যার কারণে ওয়াজ মাহফিলে আমি আসছি। আল্লাহ আপনি আমার এই ওয়াজ মাহফিলের মধ্যে যাওয়ার কারণে কিছু দিয়েছেন আর না দিয়েছেন, কিন্তু আমি গেছি আপনার জন্য। কার জন্য? কিছু দিব আমাদেরকে, কিন্তু না দিল এমন জিনিস নিতে আসছি যেই জিনিস কেউ দিতে পারবে না, যেই জিনিস কেউ দিতে পারবে না। এটা আমার আপনার বুঝে আসে না, বুঝে আসবে কোন সময়? আল্লাহর এক বান্দা বাদশা মানুষ, যখন তার একটা সন্তান হলো মেয়ে, মেয়েকে যা বললেন মেয়ে গো একটা বাবা তুমি আমার একটা মেয়ে, আর কোন সন্তান নাই। দোয়া খায়ের করতে করতে জনফুরুজের কাতারে অমুক খানকার দ্বারা অমুক জায়গায় দোয়া ফিকির করার পরে আল্লাহ আমাকে একটা মেয়ে দান করেছেন। আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম, আমি তোমাকে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু দিয়া আমি তোমাকে বিবাহ দিব। আচ্ছা সবকিছু দেওয়ার মতো আছে এদের কাছে? কিছু নাই। সবকিছু দেওয়ার মতো সব জমিনের মালিক এইতে, সব টাকার মালিক এইতে, সব মাল সামানার মালিক এইতে না, ভাগে ভাগে মানুষে। কিন্তু বলছে পৃথিবীর সব কিছু দিয়ে আমি তোমাকে বিবাহ দিব। এই কথা যখন বলছেন ওনার ফিকির হলো উনি আগে বেচতেন শরবত। কি বেচতেন? ব্যান্ডিয়া শরবত বেচে না গরমের কালে, উনি শরবত বেচতেন। এক মাদ্রাসার ছাত্র আসিয়া ওনার কাছে 1 গ্লাস শরবত চাইছে, উনি শরবত দেয় নাই। বলছে শরবত খাইতে হলে 5 টাকা লাগবে। ছেলেটা বলেন চাচা আমার কাছে তো টাকা নাই চাচা, আমি শরবত আমাকে একটু দেন, গলাটা শুকিয়ে গেলেন। চাচা বলে টাকা নাই, শরবত নাই, চলিয়া গেলেন। এবার মেয়ের কাছে যত জামাই আনে মেয়ে বাবাকে ওই কথাই স্মরণ করে দেয়, আব্বা আপনি বলেছেন পৃথিবীর সবকিছু দিয়ে আমাকে বিবাহ দিবেন, সব কিছু না দেওয়া পর্যন্ত আমি বিবাহে রাজি হব না। মেয়ে ফ্যান দিয়া ধরছে কারে? বাবারে। বাবা আবার চিন্তা করলেন এই মাসআলার সমাধান করতে হলে আমি এক সময় শরবত বেচছিলাম, এখন আমি হলাম বাদশা, কিন্তু বাদশা হইতে পারি মাসআলা তো আমার কাছে নাই। দৌড় দিয়া গেলেন চৌরাস্তা হুজুরের কাছে, হুজুরে আমার এই মাসালা জানা নাই। দৌড় দিয়া গেলেন ভোলা সদরে খলিফাবর্তী, বলছে আমার এই মাসালা জানা নাই। দৌড় দিয়া গেলেন বাইতুল মুকাররম মসজিদের সামনে যা উঠছে, হুজুরও আপনি মসজিদের মধ্যে আছেন নি? আছি। মাসালা জানবেন না, একটা মাসালা কয়ে দেন। বলে কি মাসালা? বলে আমার মেয়ের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, একটা মেয়ে পৃথিবীর যা কিছু আছে সব কিছু দিয়ে আমি মেয়েকে বিবাহ দিব। মেয়ে এখন সবকিছু না দেওয়া পর্যন্ত রাজি হইতেছে না। যত জামাই আসে সকলের কাছে একটা আবদার করে সবকিছু দেওয়া লাগবে। এবার
যখন বাইতুল মুকাররম মসজিদের কাছে গেলেন, ওই লোকটা বলেন, আমি এই মাসালা দিতে পারবো না, কিন্তু আমাদের এলাকায় একজন লোক আছে যিনার নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যান ওনার কাছে গেলে উনি মাসালার সমাধান দিয়ে দিতে পারবো। ওনার কাছে যখন গেলেন, যায় যখন মাসালা বলছে, ইমামে আজম আবু হানিফা বলেন, চাচা লোক আপনি না আগে শরবত বেচতেন? কি বেচতেন? শরবত বেচতেন চাচা? বলে হ্যাঁ শরবত বেচছি। বলে এখন কি? বলে এখন বাদশা। বলে চাচা শরবত চাইছিলাম 5 টাকার জন্য, দেন নাই। এখন একটা মাসআলা যেটা একেবারে সহজ মাসআলা, এই মাসআলা নিতে হলে চাচা আপনি আমাকে 50,000 টাকা দিতে হবে। কত? 50,000 টাকা মতন আটকাইছে। এমন তো হুজুর 50,000 টাকা দেই, যা দেই, কিন্তু মাসআলা আগে দিতে হইব। বিপদ আছে না? বিপদ তো বড়, টাকার কথা না। এখন বাদশা মানুষ 50,000 টাকা হাতের মধ্যে দিয়ে বলেন, আমাকে বলেন মাসালা বলে দেন। বলে আপনি যান, আপনি এখানে বসেন, আমার খাদেম দিয়ে যায়, দোকানের মধ্যে খাদেমকে পাঠায়া দিয়া যায়, কোরআনের লাইব্রেরিতে যায়, একজন কোরআন শরীফ কিনছে, একটা রেয়াল কিনছে, একটা জুলদান সিলাইছে, ওটা বেচাইছে, বেচে একটা বাচ্চা ধরেন ধরেন আপনার মাসালা কি কন? কয় পৃথিবীর মধ্যে না, পরকালের জগৎ যা আছে সবকিছুই কোরআনের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। আপনি চাইছেন পৃথিবীর যা কিছু আছে, আমি আপনাকে পৃথিবীর সবকিছু দিলাম না, পরকালের জগৎ যা কিছু আছে এই কোরআনের মধ্যে আছে। নেন এই কোরআন দিব, শাদীর পরে আপনার মেয়েটা যখন উঠে দিবেন, সাথে সাথেই কোরআন শরীফ আর রেয়ালটা দিয়া দিবেন। বলেন তোমার যা কিছু চাওয়া আছে, পৃথিবীর সবকিছু, পরকালের সবকিছু এটার মধ্যে আছে। এই সমাধান আছে মাদ্রাসাওয়ালাদের কাছে। যদিও শরবত 5 টাকা দেন নাই, যদিও একবেলা খানা খাওয়ার লজিম রাখা আপনি রাজি হন নাই, কিন্তু যখন পরকালের জগতে একটা নেকের জন্য বিপদে পড়ে যাইবেন, তখন বলবেন আল্লাহ এই একটা নেক নেওয়ার জন্য আমি জীবন দিতে রাজি আছি। আল্লাহ বলবে কামড়বে না। কি কামড়বি? ওই সময় যদি একটা নেক নেওয়ার জন্য আপনি যদি বলেন এখন আমি একবারে যত যা লাগে মেহনত করুন, আল্লাহ বলবেন এখন আর মেহনত করার কি নাই, এখন আর মেহনত করার সুযোগ নাই। যেমন কাফেররা বলবে রুবামা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমুন, কেন রে মুসলমান হইলাম না? কারা বলবে? বলেন কারা বলবে? কাফেররা বলবে কেন রে মুসলমান হইবা না? এই কথাটা কোন সময় বলবে? যখন নবীর সুপারিশ শেষ, আল্লাহ তাআলা বলবেন ও নবী আপনার এত দয়া এত মায়া উম্মতের জন্য, আপনি দেখিয়া দেখিয়া কালেমা পড়নেওয়ালা লোকগুলো আনলেন, এবার আপনার চাইতে আমার একটা দয়া আছে।